হ্যালো 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 গুড ইভিনিং বাচ্চারা। চলো, অনেকদিন পরে একটু সমস্যার জন্য আমি ভিডিও দিতে পারিনি, তো আমি পরের ভিডিও নিয়ে চলে এসেছি। চলো বাচ্চারা, আজকে আমরা করব কোষে দেখি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 1.4। 1.4-এ আমরা এতদিন আমরা তো করতাম, আমাদের দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকতো। দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকতো মানে আমরা কোনগুলোকে দ্বিঘাত সমীকরণ বলতাম? যেগুলোর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4 সমান 0, এরকম যদি কোনো সমীকরণ থাকতো, যে সমীকরণের সর্বোচ্চ ঘাত কত? 2, সর্বোচ্চ ঘাত 2, আর হচ্ছে একটাই চল থাকতো, একটাই চল। আর যদি এখানে x প্লাস 3y প্লাস 4 এক্স স্কোয়ার সমান 0, এটাকে যদি আমরা বলতাম, তাহলে এটা কিন্তু আমাদের দ্বিঘাত সমীকরণ হতো না। আমাদের দ্বিঘাত সমীকরণ কোনটা? এটা আমাদের দ্বিঘাত সমীকরণ। এতদিন তো আমরা ফর্মুলা দিয়ে দ্বিঘাত সমীকরণকে সমাধান করেছি নর্মালি। এবার আমরা এই চ্যাপ্টারে একটা নতুন ভাবে দ্বিঘাত সমীকরণ করব। একটা আমরা সূত্র প্রয়োগ করব। ধরো আমি একটা উদাহরণ যদি আমি দিই, ধরো কোন একটা সমীকরণ আগে আমরা কিভাবে করেছি, কোন একটা সমীকরণ আমরা আগে কিভাবে করেছি। ধরো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 এক্স স্কোয়ার। ধরো আগে আমরা কি করতাম, আগে যেটা করতাম সেটা একবার একটু মনে করে দিই। আগে ধরো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 সমান 0, এরকম আমরা দ্বিঘাত সমীকরণ আসতো। তখন এই ক্ষেত্রে আমরা কি করতাম, এই দ্বিঘাত সমীকরণটাকে আমরা ফার্স্ট টাইম কি করতাম, এটাকে আমরা এই আকারে যখন আসতো তখন এটাকে আমরা কি করতাম, এটাকে মিডিলেরটাকে উৎপাদকে বিশ্লেষণ করতাম। কি করতাম? এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 3 প্লাস 2, 3 প্লাস 2 মানে 3 দুগুণে 6, আর 3 প্লাস 2 5 প্লাস 6 সমান সমান 0, এইভাবে সমাধান করতাম। তারপরে আমরা কি করতাম, এক্স স্কোয়ার প্লাস 3x একবারের সঙ্গে গুণ, একবারের সঙ্গে গুণ, প্লাস 2x প্লাস 6 সমান সমান 0, বা x কমন নিতাম x প্লাস 3, এদিক থেকে প্লাস 2 কমন নিতাম x প্লাস 3 আসতো সমান। তারপরে আমরা কি করতাম, বা x প্লাস 3 এই দুটো থেকে একটা কমন নিতাম আর এইটাকে লিখে দিতাম x প্লাস 2 সমান 0। তারপর আমরা কি করতাম, x প্লাস 3 সমান 0, x সমান সমান মাইনাস 3, আর x প্লাস 2 সমান সমান 0, x সমান সমান মাইনাস 2, এরকম আমাদের আসতো, তাই তো? এইরকম আমাদের কিন্তু সমাধানের শেষে এইরকম আমাদের আসতো। তাহলে কিন্তু এটাকে আমরা এবার করব শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী। এইভাবে আর আমরা করব না। আমরা কিভাবে করব? শ্রীধর শ্রীধর আচার্য সূত্র। তোমরা বাচ্চারা কেউ জানো শ্রীধর আচার্যের সূত্র কি? তোমাদের বইয়ে দেখো, ভালো করে লক্ষ্য করো, বই লেখা আছে। কি আছে? বই লেখা আছে, দেখো, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার কত আছে, রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac, এটা পুরোটাই রুটের, বাই 2a। এটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। আচ্ছা দেখো বাচ্চারা, আমরা যদি এই ক্ষেত্রে এই মানটাকে বসাই, এখানে যেটা আমরা পেয়েছি, এখানে আমরা যেটাকে পেয়েছি সেটাকে যদি আমরা বসাই, আচ্ছা আমরা কি জানি, আমরা কি জানতাম, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান সমান 0, এটাই ছিল কি দ্বিঘাত সমীকরণের মেইন সূত্র, তাই তো? এটা কি ছিল দ্বিঘাত সমীকরণের মেইন সূত্র। তাহলে আমরা যদি সেটাই করি সেক্ষেত্রে এখানে আমরা বি সমান সমান কত পাচ্ছি, এ সমান সমান কত পাচ্ছি, কিছু নেই মানে কত, 1, এ সমান সমান কত 1, আর বি সমান সমান কত হচ্ছে 5, বি সমান সমান 5, দেখো বি সমান সমান 5। তাহলে আমরা চলো এটাকে সমাধান করে একটুখানি দেখি। তাহলে বি সমান সমান কত বলছে, মাইনাস বি মানে -5 প্লাস মাইনাস যা কিছু হোক একটা কিছু হবে, রুট ওভার বি স্কোয়ার মানে কত 25, তাই তো, পাশের স্কোয়ার। চলো আমি তোমাদেরকে ভেঙে লিখে দিই, কত, পাশের স্কোয়ার মাইনাস পাশের স্কোয়ার প্লাস 4, এ মানে কত 1, আর সি মানে কত এখানে 6, এটা ইন্টু আকার আছে, বাই 2, এ মানে কত বলেছি 1। এবার চলো, তাহলে কি হচ্ছে -5 প্লাস মাইনাস রুটের ভিতরে কি আছে
যখন -5 এর স্কোয়ার করবো রুট স্কোয়ার করবো তখন কি হবে +25 মাইনাস এটা কত হচ্ছে 4 ছক 24 বোঝা গেল কত হচ্ছে 4 ছক 24 4 AC নিচে কত পড়ে থাকছে বোঝা গেল বোঝা গেল নিচে কত পড়ে থাকছে 2 এইবার আমরা কি করব 25 থেকে 24 চলে গেলে কত পড়ে থাকছে 25 থেকে 24 চলে গেলে কত পড়ে থাকছে 1 প্লাস মাইনাস রুট ওভার 1 বাই 2 তাহলে একবার আমরা কি লিখব x সমান সমান কি লিখব -5 প্লাস 1 বাই 2 ঠিক আছে x সমান সমান একবার প্লাস চিহ্ন নিলাম তাহলে কত হচ্ছে x সমান সমান প্লাস মাইনাসে কত 4 -4 2 দিয়ে 2 কাটলে কত হচ্ছে x সমান সমান -2 একটা বোঝা গেল x সমান সমান -2 একটা বোঝা গেল আরেকটা কি হবে একটা দেখো x সমান সমান -2 আমরা পেয়েছি ঠিক আছে আরেকটা কত ছিল -5 এগুলো সবই x সমান সমান -1 বাই 2 সমান সমান x সমান সমান কত মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 6 অর্ডার আগে মাইনাস ছিল তাই মাইনাস চিহ্ন বাই 2 3 সমান সমান কত হচ্ছে -3 তার মানে কি এই দুটো মান আমরা পেলাম বাচ্চারা দেখো এই দুটো মান আমরা কি পেলাম তো হ্যাঁ বোঝাতে পারছি আমি বোঝাতে পারছি বোঝা যাচ্ছে আমার কথা আচ্ছা যদি বোঝা যায় তাহলে চলো আমরা নেক্সট একের দাগের এক অঙ্কে চলে যাই একের দাগের এক অঙ্কে চলে যাই চলো চলো বাচ্চারা পরের অঙ্কটা আমাদের কি বলেছে দেখো একের দাগের একের অঙ্কটা বলেছে 4x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 সমান সমান 4x ইন্টু 2x মাইনাস 1 এই সমীকরণটি সমাধানে শ্রীধর সূত্র প্রয়োগ করা সম্ভব কিনা বুঝিয়ে দাও আচ্ছা চলো যদি এখান থেকে আমরা কি করতে পারি এখান থেকে আমরা যদি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকার আনতে পারি তাহলে আমরা বুঝবো যে না এখান থেকে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব তাহলে চলো আমরা করি তাই তো আমরা তাহলে সমাধান করার চেষ্টা করি চলো দেখো বা 4x স্কয়ার প্লাস দেখো একটা সূত্র পড়ে গেছে a মাইনাস b ইন্টু a প্লাস b তাহলে আমরা কোন সূত্র জানি a মাইনাস b ইন্টু a মাইনাস b ইন্টু a প্লাস b আমরা এটাকে কি জানি a প্লাস b ইন্টু a মাইনাস b একই ব্যাপার এটা জাস্ট উল্টানো যেটা কিসের সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র তাহলে আমরা এখানে এই এই জায়গাটাকে আমরা ওই সূত্রটা প্রয়োগ করতে পারি কোনটাকে a স্কয়ার মানে কত 2x মাইনাস b স্কয়ার মানে কত 1 সমান একবারে ডান দিকেরটা আমরা সমাধান করব ডান দিকেরটা 4x দিয়ে 2x কে গুণ করলে কত হবে 8x স্কয়ার x এর সাথে x গুণ করলে x স্কয়ার মনে রাখবে x আর x যোগ করলে 2x x আর x গুণ করলে x স্কয়ার এটা সব সময় কিন্তু মাথায় রাখবে তোমরা বোঝা গেল এটা সব সময় মাথায় রাখবে কারণ এই জায়গাগুলোতে কিন্তু তোমরা গন্ডগোল করে ফেলো ঠিক আছে চলো 8x স্কয়ার মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 4x হলো এই পর্যন্ত ক্লিয়ার হলো দেখো বাচ্চারা 4x স্কয়ার তাহলে এবার আমরা কি করব বা কিছুই করব না 4x স্কয়ার প্লাস এটা কি হচ্ছে একবারে ব্র্যাকেট তুলে দিলাম 2 এর স্কয়ার করলে 4 আর x এর 4x স্কয়ার মাইনাস 1 সমান 8x স্কয়ার মাইনাস 4x বোঝা গেল চলো এইবার বা 4x স্কয়ার আর 4x স্কয়ার যোগ করলে কত হবে 8x স্কয়ার মাইনাস 1 সমান 8x স্কয়ার মাইনাস 4x বা 8x স্কয়ার মাইনাস 1 এই পুরোটাকে এই পাশে নিয়ে আসবো কি হয়ে যাবে মাইনাস 8x স্কয়ার এই মাইনাস 4x টা এই পাশে আসলে কি হবে 4x প্লাস সমান 0 বোঝা গেল 4x টা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে প্লাস 0 হয়ে যাবে বোঝা গেল এবার দেখো আমি একটু এটাকে সাজিয়ে লিখি বাচ্চারা এটাকে ডান দিকে নিয়ে লিখি 8x স্কয়ার মাইনাস 8x স্কয়ার প্লাস 4x মাইনাস 1 সমান 0 জাস্ট সাজিয়ে লিখলাম
এবার তোমরা ভালো করে দেখো, যে এখান থেকে 8x² প্লাস 8x² মাইনাস 8x² কাটা যায়। এর আগে কোনো চিহ্ন নেই মানে কত আছে, প্লাস চিহ্ন আছে, এর আগে মাইনাস চিহ্ন আছে, কেটে যায়। তাহলে আমার পড়ে থাকছে কি বাচ্চারা দেখো, পড়ে থাকছে 4x - 1 = 0। আচ্ছা তোমরাই বলো, এটাকে কি দ্বিঘাত সমীকরণের আকারে লেখা যায়? এটাকে কি দ্বিঘাত সমীকরণ আকারে লেখা যায়? তোমরাই বলো, এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে লেখা যায়? না, এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে কিন্তু আসেনি। দ্বিঘাত সমীকরণ আকার আসতে গেলে কি হতো, একটা x² বা 2x² বা কিছু একটা সর্বোচ্চ ঘাত 2 আসতে হতো। সেটা যদি আসতো, সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারতাম দ্বিঘাত সমীকরণ, এবং এটাকে শ্রীধর আচার্যের যে সমীকরণটাই দ্বিঘাত সমীকরণ হবে, সেটাকেই আমরা শ্রীধর আচার্যের সাহায্যে কিন্তু প্রমাণ করতে পারবো। তাহলে আমরা এখান থেকে আমরা কি করতে পারি, এই সমীকরণটি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব নয়। আমরা উত্তর কি লিখব, এই সমীকরণে উত্তর লিখব, এই সমীকরণে শ্রীধর, তোমরা একটু গুছিয়ে লিখে নেবে, শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব নয়, বুঝতে পেরেছি বাচ্চারা? বুঝতে পেরেছি, আশা করি বুঝতে পেরেছি। তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। 2 দাগের অঙ্ক চলে যাই, চলো। একের 2 দাগের অঙ্ক বাচ্চারা দেখো, বোর্ডের দিকে তোমরা দেখো। একের 2 দাগের অঙ্কে দেখো বাচ্চারা কি বলেছে, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণ সমাধান করতে পারি বুঝে লিখি। কি বলেছে, বোর্ডের দিকে তাকাও তোমরা, কি বলেছে, যে শ্রীধর আচার্যের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণ সমাধান করতে পারি বুঝে লিখি। তাহলে আমরা কি জানি, শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে আমরা কোন ধরনের সমীকরণ প্রয়োগ করতে পারি। উত্তর হবে, আমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে দ্বিঘাত সমীকরণ, কি বললাম, দ্বিঘাত সমীকরণ সমাধান করতে পারি। বোঝা গেল? 2 দাগের উত্তর আমাদের হয়ে গেল, 2 দাগ আমাদের হয়ে গেল। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো এবার আমরা যাব 3 দাগের অঙ্ক। 3 দাগের অঙ্কটা আমরা করব। চলো বাচ্চারা, আমরা 3 দাগের অঙ্কটা দেখো কি বলেছে। একটু তোমরা বইয়ের দিকে তাকাও বা ডিসপ্লের দিকে ভালো করে তাকাও, দেখো কি বলেছে। 5x² + 2x 7 = 0 এই সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে x = k ± 12 k ± 12/10 পাওয়া গেলে k এর মান হিসাব করে লিখি। কি বলেছে, k এর মান, k ± 12/10। বোঝা গেল? তাহলে আমরা কি জানি, শ্রীধর আচার্যের সূত্রটা আমরা কি জানি। তাহলে চলো শ্রীধর আচার্যের সূত্রটাকে লেখা যাক। সূত্রটা হচ্ছে কি, -b, সরি পেনটাই খালি শেষ, -b প্লাস মাইনাস √b² - 4ac বাই, এটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। এইবার এখান থেকে আমাকে এই সূত্রে ফেলতে হলে আমাকে কি জানতে হবে, a = কত, b = কত এবং c = কত। আচ্ছা বাচ্চারা দেখো, আমরা কি জানতাম দ্বিঘাত সমীকরণে, ax² + bx + c = 0 বা -c। যাই হোক, তোমরা ভালো করে লক্ষ্য করতে পারছো, এটা কি a, b আর c এর মান। তাহলে আমরা কি লিখতে পারি, a = 5, b = কত 2 আর c = -7। কেন -7 লিখলাম আমি, যেহেতু
যেহেতু সির মান -7 আছে, যেহেতু সির মান -7 আছে, যার জন্য আমাকে কি করতে হলো, এটাকে -7ই লিখতে হতো। এবার তাহলে চলো আমরা একটুখানি মানগুলো বসিয়ে দিই। মাইনাস বির মান কত, 5, প্লাস মাইনাস রুট ওভার বির মান কত, 5, -4 এর মান কত, 5, মাইনাস সির মান কত, -7, রুটের উপরে রুট বাই 2 ইন্টু এ মানে কত, 5। বোঝা গেল? বোঝা গেল? তাহলে চলো, বির মান কত, 2, এই সরি, এর মান, বির মান তো 2, আমি এর মান বসিয়ে দিয়েছি, বির মান 2। তাহলে চলো পরের লাইন, -2 প্লাস মাইনাস রুট ওভার 4 -4, 4 5 20, 7 20 140, 140, এই মাইনাসটা আর এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে বাই 10। বোঝাতে পারছি? বোঝাতে পারছি? চলো এইবার, বা -2 প্লাস মাইনাস কত হয়, 144 বাই কত, 10। ডান দিকে লিখবো বাচ্চারা। এইবার কি লিখবো আমরা, বা -2 প্লাস মাইনাস 144 রুট করলে কত হচ্ছে, 12 বাই 10। আচ্ছা বাচ্চা দেখো তো, আমাদের অঙ্কে বলে দিয়েছে, কি বলে দিয়েছে, কি বলে দিয়েছে, x সমান সমান 2 k প্লাস মাইনাস 12 বাই 10, এটা বলে দিয়েছে না, এটা বলে দিয়েছে, দাঁড়াও এক মিনিট দেখে নি, হ্যাঁ এটা বলে দিয়েছে। দেখো তো এইটার মতো আমার দেখতে এসছে কিনা, এইটার মতো আমাদের দেখতে এসছে কিনা একটু দেখো, এসছে? এখান থেকে আমরা কে এর মান বুঝতে পারছি কত, এখান থেকে কে এর মান কত আমরা বুঝতে পারছি, বোঝা যাচ্ছে? হুম, বোঝা যাচ্ছে? আচ্ছা চলো, এমনিতেই বোঝা যাচ্ছে -2, কিন্তু আমাদের এইভাবে বুঝে লিখে দিতে পারলে ভালো, নাহলে আমাদের একটুখানি সমাধান করতে হবে। বলেছে এইটা সমান সমান, আবার কোনটা বলছে, এইটা সমান সমান বলছে কে এর মান কত, কে প্লাস মাইনাস 12 বাই 10। তাহলে দেখো, এর সাথে এর গেল, এর সাথে এর গেল, তাহলে কি পড়ে থাকলো, কে সমান সমান -2। বোঝা গেল? কে সমান সমান -2। বোঝাতে পেরেছি আমি? আশা করি বোঝাতে পেরেছি, কোনো অসুবিধা হয়নি। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কে চলে যাই। চলো বাচ্চারা, আমরা 2 এর এক দাগের অঙ্কে চলে এসেছি। 2 এর এক দাগের অঙ্ক কি বলেছে দেখো, 2 এর এক দাগ, 2 এর এক দাগে হেডলাইনটা পড়ি, নিচের দ্বিঘাত সমীকরণগুলি বাস্তব বীজ থাকলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করো। বাস্তব বীজ বলতে কোনটাকে বোঝো, বাস্তব বীজ, বীজ মানে হচ্ছে আমরা যেগুলোকে এ বি এবং সির মান, যেগুলোকে আমরা ধরছি, যেগুলোর বাস্তব মান আছে। চলো আমরা একটা সমাধান করি, তাহলে তোমরা বুঝতে পারবে। শ্রীধর আচার্যের সূত্র কি ছিল, -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। আমরা কি জানি, a সমান সমান 3, b সমান সমান 11, c সমান সমান -4। কেন -4, x স্কয়ার bx প্লাস বা -c, ঠিক আছে, এটা প্লাস সমান 0, এটা c এর মান, মাইনাসটা থাকবে, যদি প্লাস থাকতো এখানে প্লাস ছিল, তাই এখানে মাইনাস চলে এসেছে মানে মাইনাস থাকবে, এখানে প্লাস, এখানে প্লাস। এই হচ্ছে আমাদের শ্রীধর আচার্যের সূত্র। তাহলে চলো এবার আমরা জাস্ট আমাদের কি কাজ, শুধুমাত্র মানটাকে বসিয়ে দাও। তাহলে চলো মান বসিয়ে দিই, মাইনাস বির মান কত, বির মান হচ্ছে 11, 11 বির মান 11, 11 প্লাস মাইনাস রুট ওভার 11
স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান কত 3 ইন্টু সির মান কত -4, পুরোটার উপরে রুট বাই 2 ইন্টু 3। বুঝাতে পারছি 3 কিসের মান এর মান, বুঝাতে পারছি 3 কিসের মান এর মান হলো। এবার আমরা এটাকে কি করব, এটাকে কি করব, চলো সমাধান করি, সমাধান করি। বা -11 প্লাস মাইনাস রুট ওভার 11 এর স্কয়ার মানে কত 121 মাইনাস 3 4 12 4 12 কত 48 মাইনাস 48 মাইনাসে মাইনাসে কত প্লাস 48। বুঝাতে পেরেছি 6। তাহলে -11 প্লাস মাইনাস রুটের ভিতর কত হচ্ছে 8 এর 1 9 4 এর 2 6 169 বাই 6। বোঝা গেল। আমরা কি জানি, বা এগুলো কিন্তু সবই x সমান সমান x সমান সমান x সমান সমান, বুঝা গেল x সমান। এইবার আমরা কি জানি x সমান -11 প্লাস মাইনাস 169 কত রুট 13 বাই 6। বোঝা গেল, বোঝা গেল। এইবার আমরা কি করব, একবার x সমান সমান x সমান -11 প্লাস 13 বাই 6 নেব, প্লাস মাইনাসে কত প্লাস মাইনাসে মাইনাস মাইনাস কত 2 বাই 6 প্লাস বড়টাকে প্লাস চিহ্ন দেয় প্লাস, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে 1/3। x এর মান একটা কত হচ্ছে 1/3, x এর মান 1/3। আরেকটা আমরা কি পাবো, আরেকটা পাবো x সমান সমান -11 মাইনাস 13 বাই 6। 11 আর 13 মাইনাসে মাইনাসে প্লাস কত হচ্ছে -24, -24/6 কাটলে কত হয় 4 -4। তাহলে একটা x এর মান কত হলো -4 আর একটা x এর মান 1/3। দুটো আমরা মান পেলাম, একটা পেলাম কত 1/3 আর একটা পেলাম কত -4। বুঝা গেল। তাহলে চলো আমরা পরের অঙ্কে চলে যাই। চলো বাচ্চারা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্ক কি বলেছে দেখো, পরের অঙ্ক বলেছে x - 2 ইন্টু x + 4 + 9। দেখি এই সূত্রটা সিরিজের আশ্রয়ের সাহায্যে আমরা এটাকে বাস্তব বীজ থাকলে এটাকে আমরা প্রমাণ করতে পারি কিনা। তাহলে চলো একবার করে দেখি। চলো একবার, এটা কি, এটাকে আমরা গুণ করে ফেলি একবার। গুণ করলে কত হচ্ছে x² প্লাস এ প্লাস এ প্লাস 4x মাইনাস প্লাস এ মাইনাস 2x প্লাস মাইনাস এ মাইনাস 8 প্লাস 9 সমান 0। বুঝা গেল, বুঝা গেল। এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা কি পাবো দেখো, x² প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস কত হচ্ছে 2x, কত 2x অর্ডার আগে কি ছিল প্লাস 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 মাইনাসে মাইনাস মাইনাস 1 অর্ডার আগে কি চিহ্ন প্লাস সমান 0। পেয়ে গেছি। এটাকে আমাদের কি করতে হবে, শ্রীধর আচার্যের সূত্রে ফেলতে হবে। শ্রীধর আচার্যের সূত্র কি -b, আমি কেন বারবার লিখছি যাতে এটা মুখস্থ হয়ে যায়, b² - 4ac বাই 2a। এটা শ্রীধর আচার্যের সূত্র। এখানে জাস্ট আমি কি করব, a সমান সমান কি জানি দেখতে পাচ্ছি আমি, a সমান সমান 1, b সমান সমান 2, c সমান সমান 1। বুঝা গেল। এখান থেকে কি বাস্তব মান বেরোবে, হ্যাঁ বেরোবে হয়তো। চলো -2 প্লাস মাইনাস রুট 2 এর স্কয়ার কত হবে, তাহলে 2 এর স্কয়ার 4, একবারে লিখছি -4 এর মান কত 1, c এর মান কত 1, 2 এর মান কত 1। দেখো বাচ্চারা এখানে আমাদের কিন্তু এটা বাস্তবভাবে সমাধান হচ্ছে না। কেন হচ্ছে না, -2 প্লাস 4 -4
মানে এটা জিরো হয়ে গেছে, এটা জিরো হয়ে গেছে, রুটের ভিতরে এই মানটা জিরো, যার কারণের জন্য পুরোটা এই জায়গাটা পুরোটা জিরো হয়ে গেছে। তাহলে এটা কিন্তু বাস্তব কোনো সংখ্যা নয়, মানে এটা শ্রীধর আচার্যের সাহায্যে বাস্তব বীজ পাওয়া যায়নি, তাই এটাকে সমাধান করা যাবে না। বুঝা গেল? তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। চলো বাচ্চারা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্ক 2-এর 3 দাগ কি বলেছে দেখো। 2-এর 3 দাগে বলেছে 4x minus 3 তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু x প্লাস 3 2 ইন্টু x প্লাস 3 সমান 0। এটাকে আমাকে দেখতে হবে যে এটা বাস্তব বীজ থাকলে শ্রীধর আচার্যের সাহায্যে আমাকে সমাধান করতে হবে। তাহলে চলো আজকে এই ভিডিওর আমার লাস্ট অঙ্ক। এরপরে ভিডিওতে আমি পরে নেক্সট প্রত্যেকটা ভিডিও পরপর করেই যাবে। আগে যেমন একদিন বাদে একদিন ভিডিও যেত, এই ভিডিওটা আগামীকাল আপলোড হবে। মানে আজকে হচ্ছে 20 তারিখ, আগামীকাল হচ্ছে আজকে মঙ্গলবার, বুধবার আপলোড হবে, আবার শুক্রবারে গিয়ে আবার একটা ভিডিও আপলোড হবে। বোঝা গেল? তাহলে চলো বাচ্চারা আমরা এই অঙ্কটাকে সমাধান করি। তোমরা দেখতে পাচ্ছ এই 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 জায়গাটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়ে গেছে। দেখো ফার্স্ট টাইম নজরে পড়ে গেছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়ে গেছে। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা পড়ে গেছে, তাই তো? তাহলে চলো আমরা সূত্রে ফেলে দিয়ে একবারে সমাধান করব। বাহ, a মানে কত? এই সূত্রটা ফেলছি এইটুকটাকে। a মানে কত? 4x, তাই তো? 4x স্কয়ার মাইনাস 2 ইন্টু a মানে কত? 4x, b মানে কত? 3 প্লাস 3 মাইনাস মাইনাস কোনটা? এই কোশ্চেনটা এবার লিখছি, এটা পুরোটা ফর্মুলা ফেলে দিয়েছি। b স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। বুঝা গেল? এবার এটাকে আমি পরের কোশ্চেনটা লিখছি। মাইনাস এটা দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে? 2x মাইনাস প্লাসে কি হচ্ছে? মাইনাস কত হচ্ছে? 6 সমান 0। বোঝা গেল? বোঝা গেল? তাহলে চলো। বাহ, এবার আমি ব্র্যাকেট তুলে দেবো। 16 স্কয়ার 4 এর স্কয়ার মানে 16 x স্কয়ার মাইনাস 4 দুগুণে 8 3 8 24x, এটার সাথে এটা গুণ প্লাস এটার সাথে গুণ, তাই তো? গুণ আর x x বসাল প্লাস 3 স্কয়ার মানে কত? 9 মাইনাস 2x মাইনাস 6 সমান 0। বোঝা গেল? বোঝা গেল? চলো এবার দেখো প্লাস মাইনাস সব ঠিক আছে। চলো বা আচ্ছা মাইনাস আর মাইনাস কি হচ্ছে তাহলে? প্লাস মাইনাস আর মাইনাস 2x, তাহলে কত হচ্ছে? 26x, তাই তো? তাহলে চলো 16x x স্কয়ার মাইনাস 24x আর এটা মাইনাস 2x কত হচ্ছে? প্লাস করে 26x, বড়টার আগে কত আছে? মাইনাস চিহ্ন, তাই আমি মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম। প্লাস আর মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাস 9 থেকে মাইনাস 6 বাদ দিলে কত থাকে? প্লাস 3। কেন 3 প্লাস চিহ্ন দিলাম? কারণ বড়টার আগে প্লাস চিহ্ন আছে, সমান 0। বোঝা গেল? বোঝা গেল? আশা করি বোঝা গেল। তাহলে চলো নেক্সট অঙ্কে আমরা নেক্সট লাইন সমাধান করব। এবার কি? শ্রীধর আচার্যের সূত্র। শ্রীধর আচার্যের এখান থেকে আমরা কি পেলাম? এর মান সমান সমান 16, বি এর মান মাইনাস 26 আর সি এর মান প্লাস 3। বোঝা গেল? এবার এটাকে আমাদের সমাধান করতে হবে, তাই তো? চলো সমাধান করি। মাইনাস প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a, এটা ফর্মুলা, তাই তো? আমি ডান দিকে করছি, আমি ডান দিকে করছি। বি এর মান কত? এখানে একটা মাইনাস ছিল আর বি এর মান মাইনাস 6, মাইনাসে মাইনাসে কি হচ্ছে? প্লাস 26 প্লাস 26, বা এইভাবেও লেখা যেতে পারে মাইনাস মাইনাস প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 26 এর স্কয়ার মাইনাস 4 ইন্টু এ মানে কত? এ মানে 16 ইন্টু
সি মানে কত, বাই 2 ইন্টু এ মানে কত 60। বোঝা গেল? বোঝা গেল? চল এইবার তাহলে আমরা কি করব, প্লাস 26 প্লাস মাইনাস রুট ওভার 26 যদি গুণ করি তাহলে কত হবে 676। 676 মাইনাস, কেন মাইনাস চিহ্ন তুলে দিলাম, কারণ মাইনাসের বর্গ করলে আরেকটা মাইনাস আসবে, মাইনাস আর মাইনাস কি হবে প্লাস হয়ে যাবে। এটা কথা 4 16 4 3 4 12, 12 ইন্টু 16 কত হয়, 12 আর ইন্টু 16 কত হয়, 16 ইন্টু 12, 6 দুগুণে 12, 2 2 3, 6 1, তার মানে 192। 192, 3 4 12 ইন্টু 16, 3 4 12 ইন্টু 16, তাই তো? ঠিক করেছি তো আমি? 16 ইন্টু 12, 6 দুগুণে 12, 2 2 3, 6 192 বাই 32 বা 26 প্লাস মাইনাস কত হয়, 676 থেকে যদি 192 বাদ দিই, 676 থেকে, তাই তো, 676 থেকে 192 বাদ 4, তাই তো, 9 আছে কত হলে 17 হবে, 8 হলে হাতে কত 1 2, 484, ঠিক তো, 484, 2 4, মাইনাস ছিল কিছু, না মাইনাস কিছু ছিল না, 4 9 আছে কত হলে 17 হবে, 9 9 18, মানে 8 হলে 17 হবে, আর হাতে 1 1 1 2 4, 484 কত হচ্ছে 484। বাকিটা হোমওয়ার্ক, এইটুকু নিজেরা করে নেবে বাড়িতে। আজকের মতে এখানে ভিডিওটা স্টপ করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। আরও যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে ভিডিওর মাধ্যমে। নেক্সট পার্টে আমরা 2 এর 4 দাগ থেকে শুরু করব। 2 এর 4 দাগ থেকে টোটাল কটা অঙ্ক আছে, টোটাল আমরা 9টা অঙ্ক আছে, মানে 5টা অঙ্ক পরের ভিডিওতে আমরা দিয়ে দেবো। বোঝা গেল? তাহলে আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে ভিডিওটি, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আজকে এখানেই রাখছি, চলো টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, চলো।